আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এই মাহে রমজান মাসে আপনারা অনেকে ছোলা বুট অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব মজার হয় এই ছোলা বুট রান্নার রেসিপি। আমার ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। এখানে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা তেলের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো যখন বাদামি করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ 3টা ফালি করা। আপনারা জাল বুঝে কাঁচামরিচ অ্যাড করবেন। এখানে সামান্য পরিমাণ পানি দিব। মশলা দেওয়ার আগে অবশ্যই সামান্য পরিমাণ পানি দিলে মশলা পোড়ার সম্ভাবনা থাকবে না। এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা। সব কিছু মশলা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো কুচি করা। আপনারা টমেটো যদি দেন তাহলে এই ছোলা বুট রান্নার পর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন মশলার উপরে তেল বেশি উঠেছে। এখানে 2টা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রাখা দিয়ে দিব। এখানে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে ছোলা বুট দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এটি ফ্রোজিং করা। আমি একসাথে 1 কেজি ভালো করে সিদ্ধ করে আমি রেখেছি ফ্রিজে। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে আমার রেসিপি অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলে ছোলা বুট সিদ্ধ করে ফ্রোজিং করার রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে মশলা ভালো করে বুটের সাথে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করা। ধনিয়া পাতা আপনারা অবশ্যই এই সিজনে পাবেন। ধনিয়া পাতা দিলে বুটের টেস্ট ঘ্রাণ একটু বেড়ে যায়। অবশ্যই আপনারা ট্রাই করতে চেষ্টা করবেন। এই মাহে রমজান মাসে আপনারা অবশ্যই এভাবে ছোলা বুট একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত হয়, এতটাই মাখো মাখো হয় যা তার সাথে মুড়ি দিলে খেতে দুর্দান্ত হবে। আপনারা আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই আপনারা ফলো করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।